সেলসে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ট্রাস্ট। একজন কাস্টমার তখনই কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনে যখন সে বিশ্বাস করে। তো আজকে আমি আপনাদের শেখাবো খুবই গুরুত্বপূর্ণ তিনটা ট্যাকটিক্স, যেগুলো আপনি ব্যবহার করে কাস্টমারের সাথে খুব সহজেই ট্রাস্ট বিল্ডিং করতে পারবেন। তো চলুন দেখা যাক। ট্রাস্ট বিল্ডিং এর প্রথম যে ধাপ সেটা হলো ক্লিয়ার কথা বলা। আপনি যখন কাস্টমারের সাথে কথা বলবেন, চেষ্টা করবেন আপনার কথা যেন কমপ্লেক্স না হয়। সহজেই কাস্টমারকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি যদি আপনার কথা বা আপনার কমিউনিকেশন ওভার কমপ্লেক্স করে ফেলেন, সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু রেজিস্ট্যান্স ফিল করবে। আর কাস্টমার যখন কোনো কিছু না বোঝে তখন একটা ডিফল্ট মোডে চলে যায়, সেটা হলো নো ডিসিশন। 2 নাম্বার ধাপটা হলো ওভার প্রমিস। আমরা যারা সেলসে কাজ করি, আমাদের সব থেকে বড় সমস্যা হলো কাস্টমারকে আমরা ওভার প্রমিস করি। আমাদের প্রোডাক্ট যে ভ্যালু দিবে তার থেকে হয়তোবা 10 গুণ 20 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 100 গুণও বাড়িয়ে বলি। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম সেলস পারসনদেরকে কাস্টমার বিশ্বাস করে না। তো আপনি যদি ওভার প্রমিস না করে ট্রান্সপারেন্ট থাকেন এবং অনেস্টি দেখান, তাহলে কাস্টমার খুব সহজেই আপনাকে বিশ্বাস করবে। 3 নাম্বার পয়েন্টটা হলো সোশ্যাল প্রুফ। কাস্টমার কমিউনিকেশনের সময় চেষ্টা করবেন কাস্টমারকে সোশ্যাল প্রুফ দেখাতে। পূর্বে আপনার কাছ থেকে কারা কারা প্রোডাক্ট নিয়ে বেনিফিটেড হয়েছে তাদের সম্পূর্ণ রিয়েল ডাটা কাস্টমারের সামনে প্রেজেন্ট করুন। এতে কাস্টমারের ভিতরে ট্রাস্ট তৈরি হবে। কাস্টমার ভাববে, যেহেতু পূর্বে অনেক মানুষ এই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে উপকৃত হয়েছে, তাহলে আমি কেন নিব না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হলো ট্রাস্ট বিল্ড আপ হয় অনেস্টি দিয়ে। আপনি যদি সৎ না হন, কাস্টমার আপনাকে বিশ্বাস করবে না। আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে, আপনাকে সৎ থাকতে হবে এবং সঠিক ইনফরমেশন কাস্টমারকে দিতে হবে। আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারেন, তাহলে আপনার সেলস 10 গুণ পরিমাণ বাড়বে।